আপনাদের মতো হাজারো মানুষ সুযোগ পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। আপনাদের মতো হাজারো মানুষ চেষ্টা করেছেন, ব্যর্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেছেন তাকেই শুধু ময়দানে উপস্থিত করেছেন। কথা বলেন ঠিক না রাখি? হাদিসের মধ্যে আসছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার বুকে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ। এই হাদিসের ব্যাখ্যা বন্টনে আসছে, মসজিদ তো আছেই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যেই সব জায়গা কোরআন তাফসীরের মজমা হয়, দ্বীনি আলেমের মজমা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাকে নূরান্বিত করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে বসে আছেন, এখন যদি দোকানে থাকতেন, এখন যদি বাজারে থাকতেন, সেকেন্ডে সেকেন্ডে কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, কথা শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া ভালোবাসিয়া ময়দানে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, এই ফেরেশতারা দৌড়তে যাও, দেখো খাসগরিবেরা কবরস্থানের উদ্যোগে মাহফিল, দেখো আমার কিছু খাস বান্দারা বসে বসে ভাইজিদের কিছু নালায়েকের কিছু কথাবার্তা শ্রবণ করছে, তোমরা তাদের উপর সর্বক্ষণ সওয়াব লিখতে থাকো। কথা বলেন সুবহানাল্লাহ। আসতে পেরে খুশি না বাজান? এতক্ষণ হুজুর সুন্দর আলোচনা করেছেন, আসলে ওই জায়গায় বসার মতো যোগ্যতা নেই, কিন্তু উস্তাদদের দোয়ায়, হুজুরদের দোয়ায় এখানে বসতে পেরেছি, নিজেকে অনেক গর্ববোধ মনে করি। আল্লাহ